হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মন্ত্রা। তো সন্ধ্যাবেলার সময় অনুযায়ী আমাদের বর চলে এসছে বিয়ের জন্য। তো এখানে আশীর্বাদী পর্ব চলছে। তো নিচে বসেছিল বর, আর উপরে যে খাটের উপরে বসে রয়েছে সেটা হচ্ছে নিদবর। তো এইটা এখন যে আশীর্বাদী করছে সেটা হচ্ছে মেয়ের মামা। আর সন্ধেবেলার দিক করে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। আর এই বিয়ে বাড়িতে রাত্রিবেলা আইসক্রিম খেয়েই আমার গলার অবস্থা খুব খারাপ, গলাটা পুরো বসে গেছে। আর এই হচ্ছে আমাদের ব্রাইড, আমাদের কনে। আমাদের ব্রাইডকে দেখতে খুব মিষ্টি লাগছিল, লাল রংটা ওকে খুবই ভালো মানিয়েছিল। তোমরাও দেখে বলো কেমন লাগছে। আর এটা হচ্ছে আমি বিয়ের দিন রাত্রিবেলা পড়েছিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সো এরপরে আমরা গেলাম মাঠে, আমাদের বাড়ির পাশে মাঠটা রয়েছে যেখানে আমাদের মোটামুটি পাড়ার সব প্রোগ্রামই অনুষ্ঠিত হয়। তো এখানে ওদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিল। সো এবার আমি তোমাদেরকে যেখানটা বিয়ে হচ্ছে ওদের ঘরের ভিতরে উঠোনে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। পকোড়া আর ফুচকাকে আমরা আবার বিয়ের জায়গায় চলে এসেছি। আর এখন মাঠেতে একটু ভিড় হয়েছে। আমরা যখন প্রথমেই গেছিলাম তখন পুরো মাঠটাই ফাঁকা ছিল। তো এখন আস্তে আস্তে রাত বাড়ার সাথে সাথে ভিড়টাও বেড়েছে। বরযাত্রী প্লাস পাড়ার লোকেরা সবাই উপস্থিত এখানে। আর এটা হচ্ছে আমাদের তোজবাবু, আমার জায়ের ছেলে। ও খুব সুইট কিউট, ও ঠাম্মুর সাথে বসেছিল। আর এখানে বাকিরা সবাই পকোড়া খাচ্ছে, কফি খাচ্ছে, ভেজ পকোড়া, চিকেন পকোড়া। জল দেবে না, ওই দিকটাই যান না, আপনি ওই দিকটাই যান না। না না না, ঘুম পাচ্ছে। সব জনে দেখ
সো আমি খুব একটা কফি খাই না, কিন্তু ঠান্ডা ওয়েদারে একটু কফি খেতে ইচ্ছা হলো, তাই একটু বসে কফির কাপে চুমুক দিলাম। আর আমি যেহেতু হয়েছিলাম, তো বর বউয়ের ওখানে ছিলাম বরণ করার জন্য, তাই জন্য বাবান ওর ঠাকুমা দাদুর সাথে বসে খাওয়া দাওয়া অলরেডি করে নিয়েছে। আমি যখন এলাম তখন ওর খাওয়া মোটামুটি শেষের দিকে, আর ও পরে বসে আইসক্রিম খেয়েছিল। আর আইসক্রিম খেয়েই হলো বিপদ, এখনও অবধি ওর কাশিটা কমেনি, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে ওর। আর এরপরে আমরা খেতে বসেছিলাম, বিয়ের ওখানে আর ছিলাম না, আমরা এবার খাবার এখানে চলে এসেছিলাম। প্রথমেই দিয়েছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর কাবলি ছোলার তরকারি, তারপরে ছিল ডিমের ডেভিল, স্যালাড, চিকেন বিরিয়ানি, রসগোল্লা, সন্দেশ আর চাটনি, পাঁপড় আর একটা করে আইসক্রিম। তো খাওয়া দাওয়া বেশ মোটামুটি ভালোই ছিল। আর লুচিগুলো পুরো গরম গরম দিচ্ছিলো, যার জন্য খেতে খুবই ভালো লাগছিল লুচিগুলো। আর বিরিয়ানিটাও খুব টেস্টফুল ছিল, খুব ভালো লাগছিলো বিরিয়ানিটা। কিন্তু এতটা পরিমাণে চিকেন পকোড়ার ফুচকা খাওয়া হয়ে গেছিলো যে লাস্টে ডিনারে সময়তে কিছু খেতেই পাচ্ছিলাম না। তো এখানে দুটো পুচকে দুজনের সাথে কথা বলছিল। সো এটা হচ্ছে বিয়ের পরের দিন, নেক্সট দিন যখন বর বউ বেরোচ্ছিল, তার আগে বিদায় পর্ব, আশীর্বাদই চলছে। তো এই প্রথমেই যে আশীর্বাদ করে সেটা হচ্ছে মেয়ের দাদু। তো মেয়ে ছোটোবেলা থেকে ওর দাদু দিদার কাছেই মানুষ, মানে ওর মা ওর বাপের বাড়িতেই থাকেন, আর ওর দাদু দিদার কাছেই ওর মা ওকে রেখে দিয়ে কাজে যেত। তো তাই জন্য দাদু দিদাই সব থেকে বেশি কাঁদছিল, মানে দেখেছি আমি নিজের চোখেই। তো খুব খুবই এই জায়গাটা কষ্টদায়ক, নিজের কথা মনে পড়ছিল। আমাদের দুদিকে খুব মিল আছে, তো বড় পরিষ্কার করেছি কষ্ট দিব না। ক্যামেরা করছে কিন্তু 3000 টাকা নেওয়ার জন্য। রোদে দেখাতে পারছে না রে শুভদা। আমাকে একটা পাঠিয়ে দিবি, আমার হোয়াটসঅ্যাপে। যদি এইটা তো আমার ফোন, মাকে বলবি একটা পাঠিয়ে দিতে। তোর ফোনে কি দেখা বাবা ওদিকে দেখা ছাড়ছে। আমাদের একটু দেখিয়ে দিবে, সবাইকে ঘুরিয়ে সব দেখে। কাপড়টা সরিয়ে রাখুন।
তো ঘোরানো ছিল না প্রদীপটা। মাথাটা নিচু করে দিচ্ছি শুভদা যখন মাথায় আসছে। ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে। ভারী জিনিস আছে না হাত। সরি সরি সরি। এই 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 যাও দাও ও তাহলে কি হবে শোনো বলটা পড়ে না যায় সো আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। আর নতুন বড় বউয়ের জন্য সবাই অবশ্যই শুভ কামনা করো যেন ওদের আগামী জীবনটা সুখের হয়। টাটা, বাই।